আসসালামু আলাইকুম দর্শক। শুটকি খেতে যারা পছন্দ করেন তাদের জন্য আমার আজকের আয়োজন চ্যাপা শুটকি ভুনা। কিছুটা ভিন্নভাবে তৈরি মজার এই শুটকি ভুনা খেয়ে যারা শুটকি পছন্দ করেন না তারাও খুব পছন্দ করবেন। আমি এখানে 4 থেকে 5টি বাঁশপাতা বা ফাইসা মাছের চ্যাপা শুটকি নিয়েছি। চাইলে পুঁটি মাছের চ্যাপা শুটকিও নিতে পারেন। এখন কিছুটা গরম পানি দিয়ে মাছটি ধুয়ে বেছে নেব। এই চ্যাপাটি এমনিতেই নরম, বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই, তাহলে মাছ গলে যাবে। আমি মাছের আঁশ, মাথা, পেটের ময়লা ফেলে দিয়েছি। বেছে নেওয়া হয়ে গিয়েছে। চুলায় প্যান গরম করে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তারপর 1/3 কাপের মতো রসুনের কোয়া দিয়ে দিব। একটু ভাজা হলে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ এবং রসুন কিছুটা ব্রাউন হলে এর মধ্যে বেছে নেওয়া চ্যাপা শুটকি দিয়ে দিব। মাছটি এমনিতেই নরম, এজন্য তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। চুলার তাপমাত্রা মিডিয়াম লোতে আছে। শুটকি ভাজা হয়ে যখন ঘ্রাণ বের হবে এবং পেঁয়াজ রসুনগুলো যখন লাল লাল হবে তখন নামিয়ে ঠান্ডা করে নিব। ভেজে নেওয়া পেঁয়াজ রসুন এবং শুটকি মাছ ঠান্ডা হলে ব্লেন্ডারের কাপে নিয়ে নিয়েছি। এখন প্যান ধুয়ে কিছুটা পানি দিয়ে দিব। মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন ওই প্যানের মধ্যে 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে উঁচু করে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো মিডিয়াম হিটে ভাজতে থাকব। কিছুটা নরম হলে এর মধ্যে 1/2 কাপ রসুনের কোয়া দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ রসুন কিছুটা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিব। এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 2.5 টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়া। শুটকি মাছের তেল, ঝাল, পেঁয়াজ রসুন একটু বেশি হলেই ভালো লাগে। তারপরেও এগুলোর পরিমাণ আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। মিডিয়াম লো হিটে আমি হলুদ এবং মরিচের গুঁড়া কষিয়ে নিব। মশলাগুলো যতটা কষানো হবে শুটকি ভুনা ততটাই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচের ফালি। আমি 4 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন উপরে তেল ভেসে উঠেছে তখন এর মধ্যে আগে থেকে করা পেস্ট দিয়ে দিব। ব্লেন্ডারের কাপ ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। সাথে আরও একটু পানি দিব, অর্থাৎ মোট 1.25 কাপের মতো পানি দেওয়া হয়েছে। এখন এই পানিটা না শুকানো পর্যন্ত মিডিয়াম টু লো হিটে রান্না করব, যাতে মশলা পুড়ে না যায়। এ পর্যায়ে একটু বেশি সময় নিয়ে শুটকি ভুনাটা শেষ করব। কম তাপমাত্রায় যত সময় নিয়ে রান্নাটি শেষ করা যাবে এটি খেতে ততটাই টেস্টি হবে। মাছের পেস্ট দেওয়ার পর প্রায় 15 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি এবং শেষের দিকে অনবরত নেড়েছি। যখন এভাবে প্যানের গা থেকে উঠে আসবে এবং উপরে তেল ভেসে উঠবে তখন নামিয়ে নেব। প্রিয় দর্শক, এভাবে চ্যাপা শুটকি ভুনা করে না খেলে বোঝা যাবে না এটি কতটা মজার। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।